নমস্কার, আমার আজকের রান্নাঘর চ্যানেলটিতে আপনাদেরকে আবারও স্বাগত। আর আজকে আমি শেয়ার করছি আমার মায়ের হাতের তৈরি টোপা কুলের আচারের রেসিপি। তো শুকনো কুলকে 2 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি, আর ভিজিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেঁতুল। এখানে গুঁড়ো মশলা রয়েছে মৌরি গুঁড়ো, মেথি গুঁড়ো আর কয়েকটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলোকে প্রথমে ভেজে নেব। আর আখের গুড় নিয়েছি মোটামুটি 1 কিলোর মতো। তো মা প্রথমে সর্ষের তেলে 5 ফোড়ন দিয়েছিল ফোড়ন, তারপর শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে রেখেছে, তারপর দিয়েছে কুলগুলো কিছুক্ষণ ভাজার পর দিয়েছে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, সেটাও কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছে নুনটা দিলে আচারের যেমন টেস্ট বাড়বে, ঠিক তেমনই কুলগুলো বেশ নরম হবে, আর টক ঝাল নুন মিষ্টি সমস্ত রকমের টেস্টই পাওয়া যাবে। তো এরপর মা মিশিয়েছে আখের গুড়টা দেওয়ার পর একেবারে লো ফ্লেমে বেশ অনেকক্ষণ ধরে জাল দিতে হবে, এবং ফুটে ওঠার পর দিয়েছে তেঁতুলের পাল্প। আচ্ছা, তেঁতুলের পাল্পটা কিন্তু এখানে অপশনাল, দিলে কিন্তু আচারের লংজিভিটি বাড়ে এবং আচারের টেস্টটা মানে এক ধাপ আরও বেশি ভালো হয়। তো এইভাবে বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পর গুঁড়ো মশলাগুলো মা মিশিয়েছিল, কিন্তু এতেই যা অপূর্ব মানে গন্ধ বার হচ্ছিল, ভিডিওতে তা বলে বোঝানোর নয়। তো গুঁড়ো মশলাগুলো মা এবার দিয়ে দিয়েছে, আর শুকনো লঙ্কাগুলো হাতে ভেঙে দিয়েছিল, কিন্তু কুলের রঙের সঙ্গে শুকনো লঙ্কার রঙ মিশে গেছে বলে ভিডিওতে আলাদা করে বোঝা যাচ্ছে না। তো তৈরি হয়ে গেছে কুলের আচার। রেসিপিটা কেমন লাগলো